যাবে না, শুভ সন্ধ্যাও বলা যাবে না, এখন বলা যাবে গুড আফটারনুন। এখন বাজে কটা দেখলাম, দাঁড়াও, এখন বাজে হচ্ছে 1:15। আর আজকে আমি 1:15 থেকে ভিডিও স্টার্ট করছি। তার কারণ হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। এই দেখো চোখটা দেখতে পাচ্ছ আবার লাল হচ্ছে, এই যে চোখের উপরে দেখো আবার বিজগুলি হচ্ছে। এটাও মেন কারণ নয়, মেন কারণ হচ্ছে আমার সকাল থেকে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিলো। মাথা যন্ত্রণার কারণে চোখ যন্ত্রণা করছিল। ওই যে বললাম না, আগের দিনকে একটুখানি বৃষ্টির জল লেগেছিলো, সেই জলের যে সেই মাথা যন্ত্রণাটা না এখনও রয়েছে। আর যখন আদা দিয়ে চা খাচ্ছি তখন মাথা যন্ত্রণাটা কমে যাচ্ছে, আবার পরে পরে মাথা যন্ত্রণাটা হচ্ছে। তো সকালবেলায় আজকে উঠেছি 5:30টার সময়, অ্যালার্ম দিয়েছিলাম 5টার সময়, জানো তো। যে আমি জানি 5টার সময় অ্যালার্ম দেবো, ওই 5-10 মিনিট করতে করতে ঠিক 5:30টা বেজে যাবে। আমার 5:30টার সময় অ্যালার্ম দিলে এই জিনিসটাই হয়, ওই জন্য বুঝে নিয়েছি এবার আমি আমার টেকনিকটা, যে এবার আমি আমাকে বুঝে নিতে পেরেছি। আগে এতদিন বুঝতে পারছিলাম না যে আমি কীভাবে কী করলে কী হবে। দেখ এবার বুঝতে পেরেছি যে এরকমভাবে করলে এবার থেকে আমি ঠিকঠাক উঠে রান্না বান্না সব কিছু কমপ্লিট করতে পারবো। এবার বুঝে নিয়েছি, নিজেকে বুঝে নিয়েছি যে আমি কীভাবে নিজেকে চালিত করলে হবে। তো এবার থেকে নিজেকে চালিত করতে হয় কীভাবে সেটা শিখে নিয়েছি। তো যাই হোক, তো দেখো ওই জন্য 5:30টার সময় ঘুম থেকে, ওই 5টায় অ্যালার্ম দিয়েছি, 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে থেকে মোটামুটি ঠিকঠাক ছিলাম, আর ব্যাস আর কিছুক্ষণ পর থেকে মাথা যন্ত্রণাটা হওয়া স্টার্ট হয়। কাল যেহেতু রাতেবেলা মাংস রান্না করেছিলাম, তারপর ছিল ভাত হয়েছে, প্রচণ্ড পরিমাণে বাসন হয়েছিলো আজকে সকালে। বাসন মাজতে মানে আমার আরও যেন অস্বস্তি লেগে গেছে। আর এই দিকে দেখো এখন আমি বসবো খেতে, কারণ 1:20 মতন তো বাজে, ওই জন্য স্নান টান করে নিয়ে এই দেখো পুজো দিয়ে নিয়েছি। এই দেখো আশা করে দেখাচ্ছে না, যাই হোক। আর এই দিকে দেখো জামা কাপড় দেখতে পাচ্ছ, এই দিকেও আছে দেখো, এই দেখো জামা কাপড় কেচে দিয়েছিলাম আমার বরের, আর আমার কিছু জামা কাপড় কেচে দিয়েছি, কিন্তু মোটামুটি ভালোই শুকিয়ে গেছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য জামা কাপড়গুলো তুলে একেবারে ঘরে দিয়ে দিয়েছি। আমি শোয়ার আগে যদি বা তাই করতাম, যেহেতু কী বলতো কখন বৃষ্টি চলে আসে ঠিক নেই। আর দেখবে যাদের মাইগ্রেনের সমস্যা থাকে না, তাদের যদি ঘুম কমপ্লিট না হয়, আচমকা যদি ঘুম ভেঙে যায় কোনো কারণে, তাহলে কী হবে তো আরও বেশি মাথা যন্ত্রণাটা হয়, ওই জন্য। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার বর তো কালকে কাজ করে সে 500 টাকা, তোমার 500 টাকা যেহেতু পাই, তো খুচরো তো হয় না। এবার সকালবেলা আমি ওকে বলেছি, ও কালকের ভাত ছিল পান্তা ভাত, সকালে আমি সেই ভাতটাই খেয়েছি। তো ওকে বললাম কি পান্তা ভাত শুধু শুধু তো ভালো লাগে না, একটু চানাচুর এনে দাও আর একটু ফুল এনে দাও। 500 টাকার নোট তো ভাঙানি দেবে না, তার জন্য দেখো আমার বর কত কিছু নিয়ে এসেছে। এই একটা ফুটি, চানাচুর, আচ্ছা এই দেখো এত বড় একটা চিপসের প্যাকেট, আরও অনেক কিছু এনেছিলো, খেয়ে নিয়েছি আমি। কেক টেক খাবে যাবে এইসব কিছু করে নিয়ে তারপরে গিয়ে 500 টাকাটা ভাঙতি হয়ে ফুল নিয়ে আসা হলো। 10-20 টাকার জন্য এত জিনিস আমার বর সকালবেলায় কিনেছে, জানো তো। তো যাই হোক চলো, তো আজকে কী রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই। তো আজকে সকালে রান্না করেছে এই যে সোয়াবিন আলুর তরকারি, মাংস ছিল একটুখানি। তো আমার বর সেই মাংসটা খেয়ে গেছে, আর মাংসটা টিফিনে দিইনি, তার কারণ হচ্ছে টিফিনে দিলে যদি নষ্ট হয়ে যায়, ওই জন্য আলু সোয়াবিনের তরকারি করেছি। এমনকি আমি আমার নিজের জন্যও রাখিনি, যদি নষ্ট হয়ে যায় দুপুরবেলা, ওই জন্য যেহেতু ফ্রিজ নেই, ওই জন্য আলু সোয়াবিনের তরকারি করেছি। এদিকে ভাত করেছি, আর তোমরা দেখতে পাচ্ছ ভাতের মধ্যেই রয়েছে কিন্তু উচ্ছে আলু মাখাটা। কিসের মধ্যে রাখবো, ওই জন্য আর তাড়াহুড়োর সময় না এর মধ্যে রেখে দিচ্ছি, হাঁড়ির মধ্যে। তো আজকে আমার দুপুরের খাবার এটাই। তো চলো খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। তখন তো বললামই যে আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি, তো তোমরা তো দেখলেই খাওয়া দাওয়ার পর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো তুলে রেখে শুয়েছিলাম, কারণ খুব জোরে বৃষ্টি নেমেছিলো ওই জন্য। তো এইদিকে দেখো আমি এদিকে জানালাটা খুলেছি, খুলে বিকালবেলাটা আমি এরকমই বসে থাকি। জানালার সামনে বেশ ভালো লাগে বসে থাকতে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, খুব ভালো লাগে, মানে কী বলবো আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, ভাবলাম যে না এবার একটুখানি বেশি বসলে একটু লেট হয়ে যাবে, তাহলে আমি না চলো কাজগুলো করেই নিই। দেখো নামতে আর ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরেকটু বসে থাকি। দেখবে বাইরের প্রকৃতি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে জানো তো ঘুম থেকে উঠে জানালা দিয়ে যদি এরকম প্রকৃতির দৃশ্য দেখা যায় তাহলে কিন্তু বেশ খারাপ হয় না, বেশ ভালোই লাগে। আর এরকম প্রকৃতি দেখলে মনটাও বেশ ভালো হয়ে যায়, ফুরফুরে লাগে মনটা, আমার তো লাগে, কার লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো তো করে মানে বিছানাটা বালিশ টালিশ সব ঠিক করে নিয়েছি, নিয়ে যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো নামিয়ে নিয়েছি। আর যেহেতু দরজাটা বন্ধ, ওই জন্য আমার এই জায়গাটা এতটাই অন্ধকার লাগছে। তো কিছু করার নেই, আর
তো দেখো এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি ওই ওপরটাতে। আমার বর একটা দড়ি টানিয়ে দিয়েছে, দড়ি বলতে কেমন একটা জিআই তার বলে না, সেটা টানিয়ে দিয়েছে। তো আমি ওখানে রাখি, আপাতত ওখানেই রেখেছি। আপাতত মনে হয় যতদূর সম্ভব ওখানেই থাকবে, কারণ আমার ঘর তো অনেকটা ছোটো, মনে হয় না আর একটা কিছু নেওয়া যাবে। বাট আমার ভীষণ ইচ্ছা ছিল একটা শোকেস আলনা নেওয়ার, কিন্তু আমার ঘরে জায়গায় ঠিক কুলিয়ে উঠতে পারবো না আমি, ওই জন্য নিইনি। দেখি তাও আশা আছে নেওয়ার, দেখা যাক এখন পরবর্তীকালে কি হয়। তো যাই হোক, ওটা ছিল আমার বরের জার্সি, যেটা পরে আমার বর কাজে যায়। তো সেটা আমি সুন্দর করে ওখানে ভাঁজ করে রেখে দিলাম। আর এই নাইটিটা কিন্তু আমার যেটা একটু নতুন নতুন আছে, ওটা আমি শোকেসের মধ্যে রেখে দেবো। তো ভালো করে ভাঁজ করে নিয়েছি, নিয়ে বিছানা ঘর ফর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখানে বাসন মাজতে। আর এই বাসন মাজতে আমার বর চলে আসবে আজকে কাজ থেকে। যখন ফোন করলাম আমার বর বললো কি ওই 7টা সাড়ে 7টা বাজবে বাড়ি আসতে আসতে। আর এখন 5টা 10-15 কি তার একটু বেশি হবে, না 5টা 10-15 হবে। দেখি আমার বর বাড়ি চলে এসেছে। আজ কী হলো তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এলে? বলছি কি ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, চলে যাচ্ছি। তো যাই হোক, এবার কী হয়েছে বলো তো, ও আচমকাই ঢুকেছে তো, আর আমি না ভয় পেয়ে গেছি। তা একটু আমি ওকে বললাম যে তুমি যখন ঢুকছো একটুখানি কথা বলে ঢুকবে, কারণ দেখবে আমি মানে অন্য মনস্কতে রয়েছি। এবার হুট করে যখন কেউ ঢুকে ঘরে, স্বাভাবিক একটা ভয় লেগে যাবে না, আর আমি আমি একা রয়েছি ঘরে, ওই জন্য। তো যাই হোক, দেখো এদিকে আমি হাঁড়িটা মেজে নিলাম, মেজে নিয়ে সব কিছু সুন্দর করে ধুয়ে নিয়ে রেখে দিলাম। জানি না কারা তাদের বরের সাথে বা হাজব্যান্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে, আর আমার তো একটুখানি কথা বলতে না বলতে যেন ঝামেলা লেগে যায়। কেন লেগে যায় সেটা ঝামেলা বলবো না ঠিক, মানে একটু খুঁটিনাটি, একটু খুনসুটি বলতে পারো। তোমরা দেখতেই পারবে। আমার তারকেশ্বর যাওয়া জানো তো খুব ইচ্ছা ছিল, কিন্তু মনে হয় না এবছরে তারকেশ্বর আমি যেতে পারবো। কারণ আমার বর বলছে শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, তোমাকে নিয়ে যেতে পারবো না আমি। কারণ তুমি যদি হারিয়ে যাও, তুমি এতটাই রোগা, তুমি যদি চিপা চাপা খেয়ে যাও, ওই জন্য আমাকে নিয়ে যাবেন না বললো। আর বাড়ি থেকে কেউ অ্যালাউ করছে না, সবাই নাকি বলছে যে শ্রাবণ মাস অনেকটা ভিড় হয়, তাই নিয়ে যাস না তোর বউকে। আমার বাড়ি থেকেও কেউ অ্যালাউ করছে না। তো এখন জানি না, মনে হয় না যতদূর সম্ভব আমি যেতে পারবো। দেখি যদি তাও আমি যাওয়ার চেষ্টা করছি, বায়না করছি, কিন্তু আমার বর যেন এই বায়নাটা আমার রাখছে না। আমার বর কিন্তু আমার সব বায়না রাখে, জানি না কেন আমার এই বায়নাটাও রাখছে না। ওই জন্য দীঘা থেকে না আমি একটা ভোলে বাবা নিয়ে এসেছিলাম, জানো তো। আমি না আগে থেকে বুঝতে পেরেছিলাম যে আমি হয়তো এবছর তারকেশ্বর যেতে পারবো না, ওই জন্য আগে থেকে না একটা ভোলে বাবা নিয়ে রেখেছিলাম। এবার আমি দেখা যাক যত সম্ভব মনে হচ্ছে না যেতে পারবো। তো যাই হোক, দেখো ওইদিকে ব্ল্যাক স্টোনটা মুছে নিলাম, মুছে টুছে নিয়ে ইয়ে করে নিয়েছি, মানে তোমার কি বলে, হাঁড়িটাতে জল ভরে রেখে দিয়েছি, যেহেতু সকালবেলা আমি যখন উঠি তখন তো জল আসে না, তো ভাত বসাতে হয়, চাল ধুতে হয়, তো ওই হাঁড়ির মধ্যে আমার হয়ে যায়। আর এদিকে দেখো আমার বর স্নান টান করে চলে এসে এখন বায়না করেছে একটু চা দিতে হবে, চা। তাই আমার কাশি হচ্ছে, তাই বললাম একটু তাহলে আদা দিয়ে চা করি। বলে যে হ্যাঁ করো, অসুবিধা নেই। তো এইদিকে আমি আদা দিয়ে চা করছি, আরও কিন্তু ভিডিও শ্যুট করে দিচ্ছে। আশা করি তোমরা ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে। জানি না কাশিটা কেন কমছে না। অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম যখন, তখন বললো দোকান থেকেই যে কমে যাবে, যে কাকুটা ওষুধ দেয়, কিন্তু কাশিটা কমলো না। তো যাই হোক, তো একটু কাশি হবে, তোমরা একটুখানি প্লিজ মানিয়ে নিও। মা বলছে আদা দিয়ে চা খা, আদা দিয়ে চাও খাচ্ছি, কিন্তু কি করব, কমছে আর না কাশিটা। জ্বর, গা হাত পা ব্যথা বলতে পারো, মাথা যন্ত্রণা সব কমে গেছে, শুধু এবার এই কাশিটাই কমছে না। তো যাই হোক, এদিকে চলে এসেছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাটা আমার বর দিয়ে দিয়েছে আজকে। ঠাকুর জায়গাটা একটু আমি সুন্দর করে গুছিয়েছি, তোমরা পরে দেখতে পারো ভিডিওতে। তাই আলাপ তুমি যখন ঠাকুর জায়গাটা ছুঁয়েছো, তাহলে তুমি একটুখানি সন্ধ্যা দিয়ে নাও। তো ও সন্ধ্যা দিয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমি চলে এসেছি একটু মানে তোমার সবজিপাতি কাটতে। সবজিপাতি বলতে আজকে শুধু হবে আলুর চচ্চড়ি আর রুটি। আর আমার ইচ্ছে ছিল একটুখানি বাজারে যাওয়ার, কিন্তু বাজারে যেতে পারবো না, একটু মুদিখানা দোকান করতে আমার টাইমটা অনেকটা কেটে যাবে, ওই জন্য। তো এদিকে আমি না কী করি, যখন ধর আমার কোথাও যাওয়ার থাকে, রাতের রান্নাটা না করে রেখে যায়। আমার বর বলে কি রুটিটা করে রেখো না, রুটিটা গরম গরম খেতে ভালো লাগে, তো আমি শুধু তরকারিটা করে রেখে যাই, আর রুটিটা এসে করি। গরম গরমও থাকে, নরম নরমও থাকে, অসুবিধা হয় না। তো দেখো এদিকে আমার তেল গরম হয়ে গেছে, আমি এদিকে দিয়ে দিচ্ছি আলুটা। আর এই ভিডিও করতে করতে আমার মা ফোন করেছিল, জানো তো। আমি কি করেছি, আমার কাজটা শেষ করে নিয়ে তারপর আমি ফোনটা রিসিভ করেছি। মাও জিজ্ঞেস করছিলো যে কিরে কখন আসবি, কখন যাবি না যাবি। কী বলো তো, গাড়িটা আমি ওই বাড়িতে রেখে যাই, কারণ বাজারে না প্রচণ্ড ভিড় হয়, ওই জন্য না গাড়িটা রেখে যাওয়াটাই বেটার মনে করি আমি। ওই জন্য গাড়িটা রেখে যাই, নাহলে না একটা দুটো দোকান ঘোরা যায় না রিটার্ন করে। গাড়ি নিয়ে ঘোরা, এদিক ওদিক করা, বুঝতেই পারছো খুব অসুবিধা হয়। এই যে তখন দেখলাম না ফোনে, তখন দেখলাম যে আমার মা ফোন করছে। এদিকে আমার বর এলো,
আমার বরের এই স্বভাবটা না ভীষণ বাজে, একটু ডেকে তো ঢুকতে হয় বলো, ও ডেকে ঢোকে না। যাই হোক, আর কিছু করা যাবে না। তো এখন যাচ্ছি একটু বাজারে যাব, আর একটুখানি, এটা না অনেকটা টাইট হয়ে গেছে গো, 3 মতো নিয়ে নেবো। এটা অনেকটা টাইট হয়ে গেছে, এই জায়গাটা তোমার বাঁধাটা অনেকটা টাইট হয়ে গেছে। হ্যাঁ, আমি খেয়াল করিনি, সামনে এখন দেখছি যে অনেকটা টাইট হয়ে গেছে, একটু ঢিলা করে দিই। তো যাই হোক, এখন যাচ্ছে একটুখানি বাজারে যাব, মুদিখানা মাল অনেক কিছু বাড়ান্ত হয়ে গেছে, সেটা নিতে যাব। আর এইদিকে দেখো প্যাকিং হচ্ছে, কি প্যাকিং হচ্ছে? স্টোভ, কথাটা স্টোভ না, কথাটা স্টোভই বলেছি আমি, ছাতা। আর যাই হোক, তো স্টোভটা দিতে যাব মাকে ওই বাড়িতে, যেহেতু এটা মায়ের স্টোভ, কারণ আমার তখন লাগছে না স্টোভটা, তো ঘরে রেখে কী করবো, তো ওটাই দিতে যাচ্ছি। তো রেডি হয়ে, ব্যাগ নিলে না বড় ব্যাগটা, ও বড় ব্যাগের মধ্যে স্টোভটা। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি, তো চলো যাই। তখন তো দেখলে কী করলাম, তরকারি করে নিয়েছি, এসে রুটিটা করবো। আর একটুখানি ভাবছি মেলায় যাবো, মেলায় নিয়ে যাবে তো? মেলা তো তোমার বাড়ির সামনে, এমন না যে মেলা, ওই বাড়ির সামনে বলে তো যাওয়া হয় না। এই দেখো চোখের অবস্থাটা কিরকম লাল হয়ে গেছে, বাড়ির থেকে বেরোলে মেলা বলেই যাওয়া হয় না। তো চলো যাওয়া যায়, কানটা খালি খালি লাগছে, আজকে ভাবছি মায়ের কাছ থেকে গিয়ে নিয়ে আসবো কানেরটা। তো আগে চলো, আগে বাজারে যাই। তো গেছিলাম হচ্ছে একটুখানি দোকানে, বাজারে যাইনি, কারণ আমার বর বললো যে কালকে তো বাজার করতেই যাবে, তো আজকে আবার কী করতে হবে বাজারে, কারণ পরের দিন তো সোমবার, শ্রাবণ মাসের 2য় সোমবার। প্রথম সোমবার তো আমি করতে পারিনি, তো শ্রাবণ মাসের 2য় সোমবারটা করবো, সেটা তারকেশ্বর যাওয়ার, কিন্তু আমার বর আমাকে তারকেশ্বর নিয়ে যাবে না। যাই হোক, তো তার জন্য তো কালকে সেই বাজার করতে যাবে না, সেটা বলো। ভিড়, শ্রাবণ মাসে ভিড় হয়, এটা একটা কমন জিনিস, এটা সবাই জানে, প্রচন্ড ভিড়। ঠিক আছে, তার মানে এই না যে যাওয়া যাবে না, তাই না বল? অনেকেই আছে যারা যাচ্ছে, আমি বলিনি যে আমাকে পার্টিকুলার সোমবারেই নিয়ে যেতে হবে, আমি বলছি আমাকে যে কোনো দিনে নিয়ে গেলেই হলো। শ্রাবণ মাসে শুধু সোমবারে ভিড় হয়, সেটা ভিড় হয় না? ভিড় হবেই, বাবার স্থান মানে ভিড় হবে, এটা কমন জিনিস। আর আমার বর দুর্গাপুজোর সময় যেখানে দেখবে ভিড় হয় সেখানে ঠাকুর দেখতে যায় না, যদি একমাত্র ভিআইপি থাকে, ভিআইপি পাস, তাহলে যাবে, নাহলে যাবে না। ভিড়ের মধ্যে ওনার যেতে ভালো লাগে না, এরকম লোকের সাথে ঘুরে আমি একটুকু মজা পাই। যাচ্ছে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখো, ভালো লাগে না? ভিড়ের মধ্যে আমার মনে হয় ঠাকুর দেখতে হবে, একটু যদি ঠেলা না খায় তাহলে ঠাকুর দেখার মজা হয় না। তাহলে তুমি লাইনে দাঁড়াবে, আমি ভিআইপি এসে গিয়ে ঠাকুর দেখে চলে আসবো, তুমি সারা দিন একটা ঠাকুর দেখো, আমি হ্যাঁ, এই একটা ঠাকুর দেখা অনেক ভালো। তো যাই হোক, এই দেখো বাজার নিয়ে চলে এসেছি, মাগো এবার ঢালি, ঢেলে ঢেলে দেখি যে ঠিকঠাক এনেছি কিনা। আর এদিকেও আটা মেখে দিচ্ছি, তখন তরকারি করে গেছিলাম, আর মেলায় যাওয়া হলো না। দিদি এসেছে মেজদি, ওর সাথে গল্প করতে করতে আমার ওই বাড়িতে লেট হয়ে গেছে অনেকটা। বাবা অনেকটাই ভারী ছিল এটা। তো যাই হোক চলো, কি তিনগুলো অনেকটাই ভারী হয়, আমার কাছে তো অনেকটা ভারী ছিল। এটাতে 4 কিলো ধরবে না, এই আমার চালের 4 কিলো ধরবে না, 4 কিলো আমার এটা 3.5 কিলো ধরালে জায়গা থাকে। একটা বড় বালতি কিনতে হবে চাল রাখার জন্য, জানো তো। যাই হোক, এই হয়ে গেল চাল, আরও কি কি এনেছি বার করছি। তো এই দেখো, আর যা যা এনেছি ওই রয়েছে মুড়ি, এটা ডিম, 4টে ডিম নিয়ে এসেছি, 2টো চানাচুরের প্যাকেট এনেছি, আর এই যে 2 রকমের সার্ফ, এটা নর্মাল জামা কাপড় কাচি, আর এরিয়ালটা দিয়ে না ভালো যে জামা কাপড়গুলো ওইটা কাচি, আর এই যে নুন, হলুদ, আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, আর রয়েছে 5 ফোড়ন। ব্যাস, এই হচ্ছে আমাদের মুদিখানার দোকান। ও হ্যাঁ, আর আটা এনেছি, আটাটা তো মাখা হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে আপাতত মুদিখানার দোকান। তো আটাটা মেখে নিই, তারপরে রুটি করে তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এখন বাজে ঠিক 10টা 2, তরকারি তো আগাই করে রেখেছি, তোমাদের বললাম অনেকবারই। তো তার আগে না পাখা চালিয়ে নিই, জানো তো খুব গরম লাগছে, রান্নাঘর থেকে এলে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, জানো তো। আশা করি এটা একা আমার না, এটা সবারই হয়। তো যাই হোক, দেখো এদিকে বিছানা সব কিছু ঝাড়াঝুড়ি হয়ে গেছে, নিচটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ওহো হেডফোনটা ঢোকাতে মনে নেই। আর এই জলের বোতলটা তো আমি প্রতিদিন রাত্রেবেলা নিয়ে শুই জল ভরে, যদি জল তেষ্টা পাই ওই জন্য। তো আমার বর গেছে একটুখানি দোকানে ইলেকট্রিকের কিছু জিনিস আনতে, আমার ঘরে লাগবে, হয়তো বোর্ড, একটা হোল্ডার লাইট ফাইটের জন্য আমার লাগবে কিছু। তো কী হবে না হবে তোমাদের অবশ্যই দেখাবো। আর তোমরা তো দেখলে আমার বর কিন্তু ঝাড়ার কথা একদম এক্সপার্ট, তখন দেখলে কি সুন্দর আমার ঝাড়াগা করলো। তো যাই হোক চলো, এই আমি একটু শোবো, ফোন করেছিলাম, ফোন হলো না, যে তোমাদের সামনে মেলা হচ্ছে, তো বক্সের আওয়াজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে, হয়তো শোনা যাবে না।
আর বেশি দূরে না, এখান থেকে এইটুকুনি গেছে আমাদের, এই সামনে দোকান আছে। তো যাই হোক, চলো দেখি কখন আসে। এখন তার মনে হয় না রাতেরবেলা হবে, যা হবে কালকে হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে। তো এই হচ্ছে রুটি, এই হচ্ছে তরকারি, আর এই হচ্ছে পেঁয়াজ, একটু সরম। আর এই দিকে দেখো, দাঁড়াও জুম করে দেখায়, এই যে আমার বর। আর আজকে তো তাড়াতাড়ি কাজ থেকে চলে এসেছে। কটার সময় এসেছে? ওই 5:30টার মধ্যেই চলে এসেছে, কি তার আগেই এসেছে। তো ও দেখো এই ঝিরঝির করছে, যেহেতু অনেকটা জুম করেছে, তো পিকচার কোয়ালিটিটা ফেটে গেছে, কারণ আমার ফোন খুব একটা ভালো কোয়ালিটি কোনো দিনই ছিল না। যাই হোক, বাদ দাও। তো এই দেখো, এদিকে ঠাকুরের জায়গাটা বড় করছে, কারণ ভোলে বাবা পাতবো, তো ওইটুকুনি জায়গার মধ্যে আমার ধরতো না, কারণ এই দেখো ভোলে বাবাটা আমার অনেকটাই বড়। তো ওই জন্য সোমবার দিনকে পাতবো। কেন দেখা যাচ্ছে না? এখান থেকে দেখা যাচ্ছে। আর সোমবার দিনকে পাতবো, যেহেতু একটুখানি বড় স্পেস লাগবে। তো রাধা গোপালের যেইটা ছিল না, ওই কি বলে প্লাইবোর্ডটা, তো ওইটা পেতে দিয়েছি নিচে। আর রাধা গোপালের জায়গা এখানে করেছি, ওই পিঁড়ি মতন আছে যেটা আমাদের ওই বাড়িতে রয়েছে, সেটা এনে রাখবো কালকে। রাধা গোপাল নিয়ে আসবো এই রবিবার, ওই জন্য। তো এই তো তোমাদের দেখিয়ে দিলাম এইটাই। তো চলো এখন খাওয়া দাওয়া করুন। পেঁয়াজটা তো ভিজে যাচ্ছে। তো আমার বর যে কাজে গেছিলো, বললাম না ইলেকট্রিকের কিছু জিনিস আনতে গেছিলো, তো সেটা পাইনি, দোকান বন্ধ। যাই হোক, বাদ দাও। তো এখন খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। আর খাবো হচ্ছে খাত্রকে খিলাড়ি দেখতে দেখতে। যারা দেখো অবশ্যই কিন্তু বলো কেমন লাগে খাত্রকে খিলাড়ি। আমার কিন্তু খুব ভালো লাগে খাত্রকে খিলাড়ি, বিগ বস, তারপর হচ্ছে লাফটার শেফ। আমি এই 3টে শো দেখে লাফটার শেফটা এবছর নতুন হচ্ছে, আর বিগ বসটা আমি পুরনো থেকে দেখি। আমার খুব ভালো লাগে বিগ বসটা দেখতে, খাত্রকে খিলাড়িও দেখতে ভালো লাগে। তো শনি রবিবার আমি খাত্রকে খিলাড়ি দেখবই, এটা একদম বলতে পারো ফিক্সড। তো যাই হোক, এখন খেতে খেতে খাত্রকে খিলাড়ি দেখি। আর তো চলো, আজকের মতন টাটা। কাল ফিরবো নতুন একটা দিন, নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, 150 হতে আর ঠিক একজন বাকি রয়েছে, তার একটা সাবস্ক্রাইবার করে দিয়ে আমার 150 কমপ্লিট করে দাও। তো চলো, টাটা।